আপনার মুখটা এত শুকনো কেন? খাওয়া দাওয়া করছেন? কি হলো মা, বলো খাইছো কিনা বলো। হ্যাঁ। না। আমতামতা কেন করতেছো? স্পষ্ট ভাষা জোরে বলতে পারো না? খাইছো কিনা? গরুর মাংস, পোলাও, বিরিয়ানি, খাসির মাংস রান্না হয়েছে, গলদা চিংড়ি রান্না হয়েছে, আর তুমি বলতেছো তুমি এক গ্লাস পানি খাইছো শুধু। তুমি এগুলো খাবার না খেয়ে পানি কেন খাইছো? আপনি আপনার ছেলের গায়ে হাত দিয়ে বলতে পারবেন যে আমার মেয়ে যে কথাগুলি বলছে কথাগুলো সব সত্য? বাবা, সামান্য একটা ইস্যু নিয়ে তোমরা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। প্লিজ লেট মি ফিনিশ। বিয়াই কি? আমি আপনাকে যেটা বলছি ঠিক সেটাই বলেন। ইয়েস অ্যান্ড নো। আপনি কি আপনার ছেলের গায়ে হাত দিয়ে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমার ছেলের বউ আপনার মেয়ে যা কিছু বলছে সব সত্য? আমি নিজের থেকেই শুধু এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে গেছি আমার সমস্যার কারণে। দেখো বাবা, তুমি এই মহিলার কথা নিয়ে না বেশি বাড়াবাড়ি করবা না। এটা একটা খারাপ মহিলা, সারাদিন আমাকে অনেক জ্বালায়। আমারও তো সহ্য হয় না এর জ্বালাতন। সারাক্ষণ বৌমা এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো। কেন, আমি কি এখানে চাকর নাকি? কি তুই কি যেই মা আমাকে এত কষ্ট করে মানুষ করছে আর আমার বাড়িতে হরেক রকমের রান্না থাকার পরেও অভাব অনটনের কোনো ছোঁয়াও নাই আমার বাড়িতে, অথচ আমার মা একজন ভিখারির মতো দিন কাটাইতেছে এই বাড়িতে। একজন কাজের বুয়া যেরকম থাকে ঠিক ওই রকম, তার চাইতো খারাপ। একটা কাজের বুয়া 3 বেলা খাবার পায়। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আশরাফ, কেমন আছো বাবা? জি বাবা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এত রাতে কি মনে করে? বাবা একটা কথা বলতাম আসলে। হ্যাঁ বলো। বাবা, আপনাকে একটু আমার বাসায় আসতে হবে। তোমার বাসায়? জি। এখন? জি। কি বলো? হ্যাঁ বাবা। এত রাতে তোমার বাসায় আসবো? বাবার সমস্যা কি? রাত হয়েছে তো কি হয়েছে? আপনি আমার বাসায় আসবেন, আমার বাসায় থাকবেন, সমস্যা তো এখানে আমি দেখতেছি না। ঠিক আছে, তারপরেও মানে এত রাতে ফোনে বলো শুনি। বাবা ফোনে হবে না, আপনি আসেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছো আসতেছি আমি। আচ্ছা, ধন্যবাদ বাবা। বুঝলাম না এত রাত্রে কে আসলো, দেখি তো। আরে বাবা, তুমি? ভালো আছিস? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। এত রাত্রে তুমি আসলা? কই, আমাকে তো একটাবার কল দিয়ে বললাও না যে তুমি আসবা। হয়েছে কি, ওই যে করিম ভাইয়ের বাসায় আসছিলাম, তো করিম চাচা আছে না, উনি অসুস্থ। তো এই কিছুক্ষণ আগে আমাকে ফোন দিছে, তো ভাবলাম যে একটু দেখে আসি। তো তোর করিম চাচাকেও দেখলাম, বাড়ির কাজ দিয়ে যেতেছিলাম, ভাবলাম যে মেয়েটাকে একটু দেখে যাই। একদম ভালো কাজ করেছো বাবা। আমারও না তোমাকে দেখার জন্য মনটা ছটফট করতেছিল। আমি এমনিতে তোমাকে কল দিয়ে বলতাম আসার জন্য। যাই হোক, তুমি চলে আসছো, অনেক ভালো হয়েছে। আসো বাবা, বসো তো। আমিও না পাগলের মতো দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতেছি, বসো। আচ্ছা, আমি তোমার জন্য রান্না বান্না করি। তোমারও তো অনেক ক্ষুধা লাগছে, অনেক জার্নি করে আসছো। মানে রান্না বান্না করবি? মানে রান্না বান্না কি করা নাই? রান্না বান্না রান্না বান্না তো করছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে। আমি তোমার জন্য এখন আপাতত করে রান্না করে দিই তোমার পছন্দের খাবার। ওই যে তুমি চিংড়ি মাছ পছন্দ করো, তারপরে হচ্ছে মাছ ভুনা, এগুলো আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসি। বসো বাবা। না ঠিক আছে, লাগবে না, থাক। বৃষ্টি কার সাথে? আরে বাবা আপনি? আসসালামু আলাইকুম বাবা। ঠিক আছে। ভালো আছেন আপনি? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ওই আমার বন্ধু আছে না তোমার, ওই যে করিম চাচা, ও অসুস্থ। হঠাৎ করে কিছুক্ষণ আগে আমাকে ফোন দিছে, তো ওকে একটু দেখলাম। দেখে যাওয়ার পথে ভাবলাম মেয়ের বাড়িটা যখন কাছে, তোমাকে একটু দেখে যাই, মেয়েটাকে একটু দেখে যাই। আচ্ছা বাবা, তুমি তাহলে তোমার জামাইয়ের সাথে কথা বলো, আমি গিয়ে রান্না বান্নাটা করে ফেলি। বৃষ্টি দাঁড়াও। হ্যাঁ বলো। বলতেছি রান্না বান্না তো তুমি পরেও করতে পারবা। বাবা আসছে, মাকে ডাকি, বাবার সাথে মা কথা বলুক। এদিকে আসো। সব কিছুতে তো মামা করো কেন? হ্যাঁ, এটা কি তোমার জাত অভ্যাস হয়ে গেছে? সব কিছুতে মামা। শোনো, আমার বাবার সামনে তোমার মাকে ডাকবো না। আমি চাই না আমার বাবার সাথে তোমার মা কোনো কথা বলুক, মনে থাকে যেন। আচ্ছা মানে বুঝতেছি না, মানে বাবা আসছে মাকে ডাকবো না, এটা মানে
কেমন যেন হয়ে গেল না, বিয়েই বিয়ে। আস্তে কথা বলো, আস্তে। তোমার মাকে তো ডাকা লাগবে কেন? তোমার মার মতো থাকো। বেশি আমি বুঝতেছি না তুমি বেশি বুঝতেছো? বৃষ্টি চুপচাপ থাকবা, কোনো কথা বলবে না। মা, মা। কি সে? দেখো কেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বিয়ে? আলহামদুলিল্লাহ, বসেন বসেন। কি ব্যাপার, আপনি এখানে বসতেছেন কেন? সমস্যা কোথায়? না, সমস্যা নাই কোনো। বসেন বসেন। তারপর কেমন আছেন আপনি? এই তো বিয়ে আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা কিন্তু আগের চেয়ে একটু দুর্বল হয়ে গেছেন আপনি। এই মেডিসিনগুলো কি খাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ, খাইতেছি। ডাক্তার দেখাইতেছেন তো? কি ডাক্তার দেখাও, চেক আপ টেক আপ করাবেন নিয়মিত, আর টাইমলি ওষুধ খাবেন। শোন, তো শাশুড়িকে কি সময় মতো ওষুধ দেস? হ্যাঁ দেই। তা আপনার মুখটা এত শুকনো কেন? খাওয়া দাওয়া করছেন? কি হলো মা, বলো খাইছো কিনা বলো। হ্যাঁ। না। আমতামতা কেন করতেছো? স্পষ্ট ভাষা জোরে বলতে পারো না? খাইছো কিনা? খাইছি। এক গ্লাস পানি খাইছি। কি কি বললা? পানি খাইছি। তুমি এক গ্লাস পানি খাইছো? কেন এক গ্লাস পানি খাইছো? বৌমা তো কইছিল ঘরে বাজার নেই। কি বাজার নেই? মা, এটা হাস্যকর হয়ে গেল না। মা, প্রতি মাসে আমাদের যা বাজার লাগে তার থেকে দ্বিগুণ বাজার আমি সবসময় করি। এখনও ফ্রিজে যা আছে তা দিয়ে অনায়াসে 2 থেকে 3 মাস খাওয়া যাবে। তাছাড়া রাতেও তো রান্না বান্না হয়েছে, তোমার বৌমায় রান্না করছে। গরুর মাংস, পোলাও, বিরিয়ানি, খাসির মাংস রান্না হয়েছে, গলদা চিংড়ি রান্না হয়েছে। আর তুমি বলতেছো তুমি এক গ্লাস পানি খাইছো শুধু। তুমি এগুলো খাবার না খেয়ে পানি কেন খাইছো? না, ওই 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 কেন করতেছো বলো? তুমি কি নিজের ইচ্ছায় পানি খাইছো, না তোমাকে কেউ খাওয়াইছে? না, খাইছি 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 খাইছি। খাইছো নিজের ইচ্ছায়, না তোমাকে কেউ খাওয়াইছে? স্পষ্ট ভাষায় বলো। আশরাফ, আস্তে কথা বলো, মায়ের সাথে এত জোরে কথা বলে না। বিয়ান, আমি না আপনার কথার মধ্যে কেমন যেন একটা হজবরল দেখতেছি। আসলে মানে কিছু একটা তো অবশ্যই। বৃষ্টি, এত কিছু রান্না হয়েছে তোর বাসায়, তোর শাশুড়ি শুধু পানি কেন খেলো? এটা তো আমারও কথা। আমিও তো বারবার মাকে বলছি, মা আপনি কি খাবেন? আপনি যদি মাংস না খান তাহলে আমি আপনার জন্য চিংড়ির তরকারি দেই, যদি আপনি পোলাও না খান তাহলে সাদা ভাত দেই। কিন্তু মা বলতেছে যে উনি নাকি কিছুই খাবে না, গ্যাস বেড়ে গেছে, এই জন্য শুধু পানি খেয়ে। তাই না আম্মা? আপনি এটা বলছেন না আমাকে, এই জন্যই তো আমি আপনাকে আর খাবার দেই নাই। আপনি বলছেন সমস্যা, এই জন্য আমিও ভাবছি যদি আবার জোর করে খাওয়ানোর পর আপনার যদি আরো সমস্যা হয়। বিয়ান, এই বৃষ্টি যা কথাগুলি বললো আসলে কি সত্যি? হ্যাঁ। না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ হ না না, মানে আপনার কথার মধ্যে শুরু থেকে আমি কেমন যেন একটা কিছু, মানে একটা রহস্য দেখতেছি আমি। আপনি এটাকে, আমার ছেলে। আপনার তো একমাত্রই ছেলে, আর তো ছেলে মেয়ে নাই। প্রত্যেকটা মায়েরই কিন্তু মানে ছেলে মেয়ে একটা হোক আর 5টা হোক, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্যই বাবা মায়েদের জন্য একটা আলাদা মায়া থাকে, আলাদা একটা মহব্বত থাকে। আর আমার মনে হয় যে, আমার জানা মতো, আমি জানি না পৃথিবীতে এমন মা আছে কি না যে নিজের সন্তানকে নিয়ে আমরা যেটা বলি যে কসম করে বা দিব্যি করে, যাই হোক যে কোনো একটা। তা আপনি আপনার ছেলের গায়ে হাত দিয়ে বলতে পারবেন যে আমার মেয়ে যে কথাগুলি বলছে কথাগুলো সব সত্য? বাবা, সামান্য একটা ইস্যু নিয়ে তোমরা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। প্লিজ লেট মি ফিনিশ। বিয়ে কি? আমি আপনাকে যেটা বলছি ঠিক সেটাই বলেন, ইয়েস অ্যান্ড নো। আপনি কি আপনার ছেলের গায়ে হাত দিয়ে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমার ছেলের বউ, আপনার মেয়ে যা কিছু বলছে সব সত্য, আমি নিজের থেকেই শুধু 1 গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে গেছি আমার সমস্যার কারণে? বাবা, মা, কত আর চুপচাপ থাকবা বলো? আজকে সব সত্যটা বলো। তুমি কি ভাবছো আমি এই সংসারে থাকি না, আমি সবসময় অফিসে থাকি বলে সংসারে কি হয়, এই বাড়িতে কি হয়
আমি কি কিচ্ছু জানি না? আমি কি কোনো কিছু খেয়াল করি না? আমি সব কিছু নোটিস করছি মা। আজকে সব সত্যটা তুমি বলো। কি সত্য বলবে? মা, আমি বুঝতেছি না তোমরা সামান্য একটা বিষয় নিয়ে এরকম কেন করতেছো। পানি খাইছে তাতে কি হয়েছে? মানুষ তো একদিন না খেলে মরে না। দ্যাটস গুড। মানুষ একদিন না খাইলে মরে না, কিন্তু না খায়া থাকা আর না খাওয়ায়া রাখা দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে? একটা হইলো যে আমার শারীরিক সমস্যার কারণে আমি খেলাম না, আরেকটা হইলো যে আমার ঘরে খাবার থাকা সত্ত্বেও আমি খেতে পারলাম না। কেন পারলাম না? হোয়াই? টেল মি। তার মানে তোমরা কি বলতে চাইতেছো যে আমি আমার শাশুড়িকে না খাওয়াই রাখি? আমি বুঝলাম না, তুমি আমার প্লিজ, আপনি কি বলবেন না আমি ধরে নেব যে আপনার ছেলের প্রতি আপনার কোনো মায়া নাই? না আসলে আমি কি ধরে নেব আপনি মিথ্যাবাদী? মা বলো। আপনার ছেলে একজন মিথ্যাবাদী? হ্যাঁ, আপনার ছেলে সত্য কথা বলে, আপনিও সত্য কথা বলেন। আপনার ছেলের জন্য আপনার মায়া মহব্বত আছে, ভালোবাসা আছে? তাহলে আপনি বলেন, আপনার ছেলের গায়ে হাত দিয়ে আপনি বলেন। বলো মা। বলেন। আসলে কি বিয়াই, বৌমা প্রত্যেক দিনই আমার না খাওয়া রাখে, খুবই নির্যাতন করে। কিছু বলার নাই, কিছু চাইলে যেরকম একটা ব্যবহার করে, আসলে কিছু নিজেই চাইতে শরম করে। বাবা, আমি একটু বলি। আমার মা আমাকে এত কষ্ট করে লালন পালন কেন করছে? যেন শেষ বয়সে আমি তার যত্ন নিতে পারি, তার টেক কেয়ার করতে পারি, তাকে ভালো রাখতে পারি। এই আশা নেই কিন্তু প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানকে লালন পালন করে। কিন্তু আমি এমন একজন হতভাগ্য সন্তান, আমার অগোচরে আমার পিছে এই বাড়িতে আমার মায়ের উপর অমানবিক অত্যাচার নির্যাতন হয়। আমার মাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করানো হয়। আমার মাকে ঠিকমতো খাইতে দেওয়া হয় না। এই যে আমার বাসায় আজকে এত আইটেমের খাবার রান্না হয়েছে, অথচ আমার মা এক গ্লাস পানি খাইছে। এর থেকে দুঃখের বিষয় আর কি কোনো কিছু হতে পারে? বলেন, আপনি বলেন। আমার এত কিছু টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো কার জন্য করছি? আমার মায়ের জন্যই করছি, এই সংসারের জন্য করছি। এগুলো যদি আমার মা নাই ভোগ করতে পারে তাহলে এগুলো রেখে কী লাভ? বুঝতে পারবেন আপনি? কেন হয়? কিসের জন্য হয়? আমার মায়ের উপর কেন অত্যাচার নির্যাতন হয়? এই প্রশ্নের উত্তর আজকে আপনাকে দিতে হবে। আমাকে আগে কেন জানানো নাই? আমি জানানোর চেষ্টা করছি, অনেকবার জানানোর চেষ্টা করছি, কিন্তু আমি জানাইনি। আমি ভাবছি যে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আমি দেখলাম ঠিক তো হলোই না, উল্টো দিন দিন অত্যাচার নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেল। বাবা, আমি কে? তুমি আমার বাবা। এটা কে? আমার শাশুড়ি। আর তোর হাজবেন্ড, ওনার কি হয়? ওনার ছেলে। ওনার ছেলে। তোর যেমন তোর বাবার প্রতি মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, ঠিক তেমনি ওরও কিন্তু ওর মায়ের জন্য ভালোবাসা আছে, মমতা আছে, আন্তরিকতা আছে। আজকে যে কাজটা তুই তোর শাশুড়ির সাথে করছিস এ বাড়িতে আসার পর থেকে এই পর্যন্ত, সেম কাজটা তোর বাবার সাথে যদি দীর্ঘদিন না একদিন অন্তত করে, তোর কাছে কেমন লাগবে বল? খারাপ লাগবে। খারাপ লাগবে, কারণ আমি তোর বাবা, আর এটা তোর স্বামীর মা, তোর মা না। পার্থক্য তো এই জায়গায় নাকি? হ্যাঁ, এ জায়গায় না? এই আবার কয় হ্যাঁ, আবার কয় হ্যাঁ। দেখো বাবা, তুমি ওনাদের কথা নিয়ে আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। কিরকম করব? কিরকম করব তোর সাথে? প্রত্যেকটা বাবা মা বুক ভরা আশা নিয়ে সন্তানকে লালন পালন করে বড় করে। যাদের ছেলে আছে সেই সমস্ত বাবা মায়েরা স্বপ্ন দেখে যে আমার ছেলে একদিন বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তাকে বিয়ে করাবো, ছেলের বউ বাড়িতে আসবে, ছেলের বউ আমাদের সেবা করবে, যত্ন করবে। আমরা একটু
আরামে শান্তির নিঃশ্বাস নিব। বিয়াই থাক না, কেন মারতেছেন? অত ছোট মানুষ, বুঝে কম। যেদিন বুদ্ধি হবে সেদিন ঠিকই। প্লিজ, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি শুধু আমার মেয়ের শাশুড়ি না, আপনি আমার বোনের মতো। আমি আপনাকে রেসপেক্ট করি, আপনি আমার বোন। আমি আমার মেয়েকে যা বলতেছি আমাকে বলতে দেন, একটা কথাও বলবেন না আপনি, এটা আপনার কাছে আমার অনুরোধ। দেখো বাবা, তুমি এই মহিলার কথা নিয়ে না বেশি বাড়াবাড়ি করবা না। এটা একটা খারাপ মহিলা, সারাদিন আমাকে অনেক জ্বালায়। আমার তো সহ্য হয় না এর জ্বালাতন। সারাক্ষণ বৌমা এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো। কেন, আমি কি এখানে চাকর নাকি? কি তুই তুই কি তোরে কেন নিয়ে আসছে? শোকেসে সাজায় রাখার জন্য? হ্যাঁ, তোর চেহারা দেখার জন্য? বিয়ে কেন করছে? প্রত্যেকটা বাবা মা ছেলেকে বিয়ে করায়, বউ আনে বাড়িতে, কেন আনে? সংসার সুখের জন্য। আর তোর মতো মেয়েরা ওই সমস্ত সংসারে ঢুকা স্বর্গীয় সুখ থাকে, সেই সুখটাকে নরক করে দেয়, নরক। আরে এই কি চায় তোর কাছে? টাকা পয়সা চায়, ধন দৌলত চায়, কি চায়? না তোর বাবার বাড়ির থেকে খাবার এনে দিতে বলে? তার ছেলের রুজির করা টাকা, যেই টাকায় দামি দামি কাপড় পরস, বিলাসিতা করস। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে সন্তানকে, দিনের পর দিন, রাতের পর রাত, হাজারো দুঃখ কষ্ট সহ্য করে, ধৈর্য ধরে সন্তানকে তিলে 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 গড়ে তুলছে একটু সুখের আশায়। আর সেই মা তার ছেলের বউয়ের হাতে নির্যাতিত হয়। যে বাড়িতে যার টাকায় হরেক রকমের খাবার রান্না করা হয়, সেই বাড়িতে তারই মা না খেয়ে থাকে, এক গ্লাস পানি খেয়ে রাত্র কাটায়। কেন? হয় আমি কোনো অবস্থাতেই এটা মাইনে নিতে পারতেছি না, কোনো অবস্থাতেই না। ও আমাকে বলতো, কেন বলেনি আমি এখন বুঝতে পারছি। ও আমাকে হঠাৎ করে কেন আসতে বলছে সেটাও আমি এখন টের পাইছি। আমি তখন বুঝি নাই, আমি ভাবছিলাম হয়তো বিজনেসের ব্যাপারে কোনো আলোচনা করবে, যার জন্য আমাকে আসতে বলছে। কিন্তু এখানে আসার পর আমি উপলব্ধি করলাম যে ও আমাকে কেন ডাকছে এখানে। ও বলে নাই কেন জানোস? একটা ভালো ছেলে, ও একটা ভালো ছেলে। দেখো বাবা, চুপ, শোনো। চুপ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ও আমাকে ডাকছে আমাকে নিজের চোখে দেখার জন্য, যে বাবা দেখেন আপনার মেয়ে আমার মায়ের সাথে কি আচরণ করে। যেই মা আমাকে এত কষ্ট করে মানুষ করছে, আর আমার বাড়িতে হরেক রকমের রান্না থাকার পরেও অভাব অনটনের কোনো ছোঁয়াও নাই আমার বাড়িতে, অথচ আমার মা একজন ভিখারির মতো দিন কাটাইতেছে এই বাড়িতে। একজন কাজের বুয়া যেরকম থাকে ঠিক ওই রকম, তার চাইতো খারাপ। একটা কাজের বুয়া 3 বেলা খাবার পায়, ওনাকে তুই তাও দিস না। কেন দিস না ভাই? সমস্যা কোথায়? আমার ওনাকে সহ্য হয় না। সহ্য হয় না? তুমি এক্ষণ এই মুহূর্তকে ডিভোর্স দিবা। বাবা, একটা কথা বললে মাই হবে, এক্ষণ এই মুহূর্তে ডিভোর্স দিবা। আমি একজন মেয়ের বাবা হয়ে আমি তোমাকে অর্ডার দিলাম, অনুমতি দিলাম, আদেশ করলাম, তুমি এক্ষণ এই মুহূর্তকে ডিভোর্স দিবা। দেখো শোনো, বাবা, তুমি কিন্তু আমার সংসার। চুপ চুপ, কথা কথা বলবি না, একদম কথা বলবি, মাঝখানে কোনো কথা বলবি না। বিয়াই শোনো, আপনি কোনো কথা বলবেন না। মা আছে না, সারা জনম যদি কপাল খুঁটো মা পাবা না। বউ কিন্তু এরকম, এর চাইতে ভালো, অনেক অনেক সুন্দর, হাজার হাজার পাবা, কিন্তু মা এই পৃথিবীতে আর পাবা না। গর্ভধারিণী মা একজনই হয়, একবারই হয়। দেখো আশরাফ, তুমি আমার বাবার কথা কানে নিও না, ডিভোর্স দিও না। হ্যাঁ, বাবা, ডিভোর্সের কথা বললেন না, আমি তো চাইলেও ওকে ডিভোর্স দিতে পারবো না, কারণ আমার মা আমাকে সেই শিক্ষাটা দেয় নাই। আমি ওকে আরেকটা সুযোগ দিতে চাই, যেন ও নিজেকে সংশোধন করতে পারে। এরপরও যদি ও নিজেকে সংশোধন না করে, তারপর ওর যে কী ব্যবস্থা করবো সেটা ও কল্পনাও করতে পারবে না। বিয়াই আচ্ছা, থাক না বিয়াই। আম্মা, আমার মাফ করে দেন আম্মা। আমি আসলে বুঝতে পারি নাই, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনার সাথে অনেক অত্যাচার করছি। আপনি যদি আমার মাফ না করেন আম্মা, আপনার ছেলে আমার ডিভোর্স দিয়ে দিবে আম্মা। ওঠো। আম্মা, আপনি আমার মাফ করে দেন। আপনি আগে বলেন আপনি মাফ করছেন, তাহলে আমি আপনার পা ছাড়বো। হ্যাঁ মাফ করছি বৌমা, উঠো উঠো। আর কোনো কথার দরকার নাই।
শোন, ছোট্ট একটা কথা বলি আমি। স্বামীর মাকে যেই মেয়ে, যে নারী নিজের মায়ের মতো দেখতে পারে, ভাবতে পারে, সেই সংসারে অফুরন্ত সুখ আসে এবং মনের তৃপ্তি মেটে। মনের যে একটা শান্তি আছে না, তুই অনুভব করতে পারবি। একটা বার খালি শুধু ভাববি যে এটা আমার স্বামীর মা না, এটা আমার মা, ইজ মাই মাদার। এটা আমার মা, এটা আমার সংসার, আমার পরিবার। দেখবি ইনশাল্লাহ তোর সংসারে এত সুখ, এত শান্তি, এত স্বাচ্ছন্দ্য আসবে যে তুই চিন্তাও করতে পারবি না। দ্যাটস অল। আমি যেন দ্বিতীয়বার আমার কানে আজকে যে ঘটনাগুলি শুনলাম এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়। ওকে, আমি আসি। আল্লাহ হাফেজ। বাবা বিয়াই আসসালামু আলাইকুম। আমার খুব জরুরি কাজ আছে, আমি কাজ ফেলায় চলে আসছি। আমার কারণ রাত্র 2টা 2:30 পর্যন্ত জায়গা অফিসের কাজগুলি করতে হয়। কাপ চা। আমি আবার আসবো ইনশাল্লাহ, একসাথে বসে খাবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল বাবা, চলো বৌমা।